এই সংসারের সবচাইতে উৎকৃষ্ট সৃষ্টি হল নারী। নারীরই শুধুমাত্র ধারণ আর উৎপন্ন করার ক্ষমতা আছে। নারী সংসারে সর্বোপরি, কেননা নারীর সমতুল্য না কারোর মধ্যে সমর্পণ আছে, না ত্যাগ। নারী হল ধরিত্রী মায়ের স্বরূপ। নারীর ভক্তির কাছে সব ভক্তই হার মানে। তেমনই আমার একজন ভক্ত হল অনসূয়া, যার ভক্তি আর শ্রদ্ধার দ্বারা আমি খুবই প্রভাবিত। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। পুত্রী, আজ আমি তোমার কাছে এক বিশেষ প্রয়োজনে এসেছি। কন্যা যখন রজস্বলা হয়ে যায় তখন তার কন্যাদান করে দেওয়া উচিত। আমি তোমার জন্য সংসারের মহান সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ঋষি অত্রিকে চয়ন করেছি। আজ আমি ঋষি অত্রির নামেই তোমার কন্যাদান করে দিতে চাই। হে শনিদেব, আজ আমি আপনাকে সাক্ষী রেখে ঋষি অত্রিকে নিজের স্বামী রূপে গ্রহণ করছি। অনসূয়া, তুমি আমার পরম ভক্ত। তোমার উপর আমার কৃপা সর্বদা থাকবে। তুমি এই সংসারের সমস্ত নারীদের কাছে আদর্শ হিসেবে গণ্য হবে। দেবী, আপনি কার সঙ্গে দেখা করতে চান? আমি ঋষি অত্রির সাথে দেখা করব। দেবী, আপনি শীঘ্র যান। ঋষিবর এক্ষুনি ধ্যানে বসবেন। আজ আমি ঋষি অত্রির নামেই তোমার কন্যাদান করে দিতে চাই। হে শনিদেব, আজ আমি আপনাকে সাক্ষী রেখে ঋষি অত্রিকে নিজের স্বামী রূপে গ্রহণ করছি। প্রণাম মহর্ষি। কল্যাণ হোক। দেবী, আপনি কে? মহর্ষি, আমি ঋষি কর্দমের কন্যা অনুসূয়া। পিতা আমাকে আপনার সেবা করতে পাঠালেন। দেবী, এখন আমার ধ্যানের সময় হয়ে গেছে। আপনি এখানেই আমার জন্য অপেক্ষা করুন। নিশ্চয়। দেবী,
এখন আমার ধ্যানের সময় হয়ে গেছে। আপনি এখানেই আমার জন্য অপেক্ষা করুন। আমি জানি অনুসুয়া, আজ তুমি খুবই প্রসন্ন। নিজের স্বামীর দর্শন পেয়ে তুমি নিজেকে ধন্য মনে করছো, আর তোমার ধন্য হওয়া উচিত। এই মুহূর্তে ঋষি অত্রি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঋষি। কিন্তু আমি এটা কি দেখছি, ঋষি অত্রি যোগ সমাধিতে লীন হয়ে গেলেন। ঋষি অত্রির 5টা চক্রই জাগ্রত হয়েছে। এর অর্থ হলো এই যে উনি সাধনা থেকে কখন জাগবেন কেউ জানে না। সাধনা থেকে জেগে উঠতে বহু বছরও লেগে যেতে পারে। अनुसुया पति की आज्ञा का करती पालन, तन मन जीवन करती अर्पण। दिन बीते कई रातें बीतती, खड़ी प्रतीक्षा में बन के जोगन। कठिन तपस्या देख सती की, चिंतित होते शनि भगवान। दृढ़ निश्चय देख प्रसन्न होते, शीश झुकाते शनि भगवान। দেবী, আপনি এত বছর ধরে এখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছেন? স্বামী, আপনিই আদেশ দিয়েছিলেন যাতে আমি আপনার এখানে অপেক্ষা করি। কিন্তু দেবী, আমার আজ্ঞার পালন আপনি নিজের জীবন দিয়ে কেন করতে চেয়েছেন? স্বামী,
একজন স্ত্রী তার স্বামীর আদেশকে কি করে উপেক্ষা করে? স্বামীর আদেশ স্ত্রীর জন্য সর্বোপরি। স্বামীর আদেশ স্ত্রীর জন্য সর্বোপরি। পত্নী? কিন্তু দেবী, আমি আপনার পতি কি করে হলাম? আপনি আমার স্বামী সেই দিনই হয়ে গেছিলেন যেদিন আমার পিতা এই চালটা আমার হাতে দিয়ে আপনার নাম দিয়ে আমার কন্যাদান করে দিয়েছিলেন। কিন্তু দেবী, এই কথা তো আপনি আমাকে তখনই বলে দিতে পারতেন। এত দীর্ঘ প্রতীক্ষার কি প্রয়োজন ছিল? স্বামী, ওই সময় আপনার ধ্যানে বসা আমার অপেক্ষা চাইতে অনেক জরুরি ছিল। কিন্তু দেবী, যদি এখন আমি আপনাকে পত্নী রূপে স্বীকার না করি তাহলে? স্বামী, ভগবান ভক্তের ভক্তিকে স্বীকার করুন কি না করুন, এতে ভক্তের ভক্তি, নিষ্ঠা, বিশ্বাস আর শ্রদ্ধায় কোনো পার্থক্য আসে না। আর আমার জন্যে তো আমার স্বামী পরমেশ্বর। আমার স্বামী পরমেশ্বর। আমার স্বামী পরমেশ্বর। আমার স্বামী পরমেশ্বর। অনুসূয়া, তোমার অটুট শ্রদ্ধা, অটল বিশ্বাস এবং সমর্পণ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটা নতুন আদর্শ স্থাপন করল। তুমি পতিকে পরমেশ্বরের স্থান দিয়েছ। আজ থেকে এই সংসারে পত্নীর কাছে পতি পরমেশ্বর স্বরূপ। পতি পরমেশ্বরের পরম্পরা তোমার নামেই বিখ্যাত হবে। নারায়ণ নারায়ণ। শনিদেব, আপনি তো অনুসূয়াকে সংসারের সমস্ত নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছেন। মুনিবর, মানুষ যে ফল অনুসারে নিজের কর্ম করে থাকে, আমার এই ন্যায়ের সিংহাসন তাকে তেমনই ফল প্রদান করে। অনুসূয়া নিজের পতিব্রতা ধর্মের বলের দ্বারা নিজের স্বামীকে ঈশ্বরের জায়গায় বসিয়েছে। এই সংসারে যে স্ত্রীলোক নিজের স্বামীকে পরমেশ্বর হিসেবে মানবে, পতিব্রতা ধর্ম পালন করবে, সে সংসারের সমস্ত সুখ লাভ করবে। নারায়ণ নারায়ণ। তাহলে শনিদেব, এর মানে এই দাঁড়ালো যে সমস্ত সংসারের মধ্যে অনুসূয়া সর্বশ্রেষ্ঠ পতিব্রতা স্ত্রী। হ্যাঁ মুনিবর, এটাই সত্য। অনুসূয়াই হলো এই সংসারের সর্বশ্রেষ্ঠা পতিব্রতা নারী। অনুসূয়াই হলো এই সংসারের সর্বশ্রেষ্ঠা পতিব্রতা নারী। এটা কি করে হতে পারে? কিন্তু এটাই হয়েছে মাতা। অনুসূয়া সমানে 12 বছর ধরে একই স্থানে দাঁড়িয়ে থেকে নিজের স্বামীর জন্য অপেক্ষা করেছে, তাকে পরমেশ্বরের স্থান দিয়েছে আর ওনার আজ্ঞার পালন করেছে। আর ওনার এই ব্যাপারেই প্রসন্ন হয়ে ন্যায়ের দেবতা শনিদেব ওনাকে সর্বশ্রেষ্ঠ পতিব্রতা স্থান দিয়েছেন। মুনিবর, এই সংসারের সর্বশ্রেষ্ঠ আর পতিব্রতা স্ত্রী তো আমরা। মাতা লক্ষ্মী
মাতা পার্বতী আর আমি সরস্বতী, আমাদের স্থান কেউ নিতে পারবে না। কিন্তু সেই স্থান তো শনিদেব অনুসুয়াকে দিয়ে দিয়েছেন। এখন আপনাদের তিনজনের ওপর যে আপনারা নিজেদের স্থান পুনরায় ফিরিয়ে নিতে পারবেন নাকি না। হে মাতাগণ, আপনাদের তিনজনের মনে স্ত্রী ঈর্ষা জাগরিত হয়েছে। আপনাদের মতো দেবীদের এটা শোভা পায় না। আপনারা যেটা করতে চলেছেন সেটা অন্যায় এবং অধর্ম। लक्ष्मी सरस्वती ब्रह्माणी के मन में धधक रही थी ईर्षा की अग्नि। हो निकल पड़ी हठ करके देवियां उपवास में जाकर बैठी। हो देवियों ने मुख मोड़ लिया, सृष्टि के कार्यभार को त्यागी। तीनों देव चिंता में डूबे, ब्रह्मा विष्णु महेश ढूंढे उन्हें, ब्रह्मा विष्णु महेश ढूंढे तीनों देव দেবীগণ, डूबे। এমন কি অপ্রিয় ঘটনা ঘটেছে যাতে আপনারা তিনজন নিজেদের ধাম ছেড়ে এখানে চলে এসেছেন? দেবী লক্ষ্মী, আমি কি কোনো অপরাধ করেছি যে আপনি আমার ওপর রাগ করে এখানে চলে এসেছেন? দেব, আপনি তো এটা মানেন যে আমরা তিনজন এই সংসারের সমস্ত নারীদের মধ্যে উচ্চ স্থান প্রাপ্ত, সর্বশ্রেষ্ঠ আর পতিব্রতা নারী। দেবী লক্ষ্মী, এটাই তো সত্য। না বিষ্ণুদেব, এখন আর এটা সত্য নয়। কারণ শনিদেব অনসূয়াকে সর্বোত্তম নারীর আশীর্বাদ দিয়ে এই সত্যকে বদলে দিয়েছেন। এখন অনসূয়া এই সংসারের সর্বশ্রেষ্ঠ পতিব্রতা নারী। দেবীগণ, শনিদেব যা কিছুই করেছেন ঠিকই করেছেন। আপনারা তিনজন দেবী শনিদেবের ন্যায় বিচারকে স্বীকার করে নিন। এটা হতে পারে না স্বামী, এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। অনুসূয়া আমাদের থেকে শ্রেষ্ঠ পতিব্রতা স্ত্রী। তাহলে দেবী আপনারা চাইছেন কি? আমরা চাই যে আপনারা ত্রিদেব গিয়ে অনসূয়ার পবিত্রতা আর পতিব্রতা ধর্মের পরীক্ষা নিন। আর সে পরীক্ষা এমন হওয়া চাই যাতে ওর পতিব্রতা ধর্ম ভঙ্গ হয়ে যায়। অন্যথায় আমরা তিনজন সৃষ্টির কোনো কাজে যোগদান করব না। আর এই কোপ ভবনই চিরকালের জন্য আমাদের বাসভবন হবে। অন্যথায় আমরা তিনজন সৃষ্টির কোনো কাজে যোগদান করব না। আর এই কোপ ভবনই চিরকালের জন্য আমাদের বাসভবন হবে। দেবীগণ, আপনারা আপনাদের ঈর্ষার বশে একই অনর্থ করে ফেললেন। আপনারা তিন দেবতাকে কোন সংকটের মধ্যে ফেললেন? আপনারা যে অধর্ম ওনাদের করতে বলছেন সেটা অনুচিত। এটা তো এক ভয়ঙ্কর সমস্যা। দেবী সরস্বতী ছাড়া এই সংসারে অজ্ঞানতার অন্ধকার ছড়িয়ে পড়বে। দেবী লক্ষ্মী যদি লক্ষ্মী লোকে ফিরে না যান
তাহলে এই সংসারের সমস্ত সুখ শান্তি, ধন সম্পত্তি সব নষ্ট হয়ে যাবে। চারিদিকে কেবল দারিদ্র্য, অনাহার আর আকাল হবে। আপনারা একদম ঠিক বলছেন। আমরা শক্তি ছাড়া সবের সমান। যদি দেবী পার্বতী আমাদের সঙ্গে না থাকেন তাহলে এই সৃষ্টির সবকিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। সৃষ্টি বিনাশক এই সংকট থেকে মুক্তি পেতে আমাদের অনুসূয়ার পতিব্রতা ধর্মের পরীক্ষা নিতে হবে। কল্যাণ হোক। ঋষিগণ প্রণাম। আমি মহর্ষি অত্রির ধর্মপত্নী অনুসূয়া। আমি আপনাদের স্বাগত জানাই। দেবী অনুসূয়া, আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের খিদে পেয়েছে। ঋষিগণ, এ তো আমাদের সৌভাগ্য যে আপনারা আমাদের আশ্রমে এসেছেন। আসুন, আমি আপনাদের ভোজনের ব্যবস্থা করছি। দেবী, আমরা কেবল তখনই আহার গ্রহণ করব যখন আপনি আমাদের ইচ্ছা অনুসারে খাদ্য পরিবেশন করবেন। আপনি নিশ্চিন্ত থাকুন ঋষিবর। আমি আপনাদের তিনজনকেই আপনাদের ইচ্ছা মতোই ভোজন পরিবেশন করব। আপনি নিশ্চিন্ত থাকুন ঋষিবর। আমি আপনাদের তিনজনকেই আপনাদের ইচ্ছা মতোই ভোজন পরিবেশন করব। দাঁড়াও দেবী, আমরা তোমাকে আগেই বলেছিলাম আমরা খাদ্য তখনই গ্রহণ করব যতক্ষণ না আপনি আমাদের ইচ্ছা অনুসারে খাদ্য পরিবেশন না করবেন। ঋষিবর, আমি তো আপনাদের তিনজনের ইচ্ছা অনুসারেই ভোজন তৈরি করলাম। কিন্তু আমাদের আর একটা ইচ্ছা আছে। যতক্ষণ না আপনি আমাদের বিবস্ত্র হয়ে খাদ্য পরিবেশন না করবেন আমরা খাদ্য গ্রহণ করব না। কি হলো দেবী? আপনি কি নিজের কথা রাখতে চান না? যদি তাই হয় তাহলে ঠিক আছে, আপনি নিজের দেওয়া কথা আর আমাদের ইচ্ছেকে প্রত্যাখ্যান করুন। আমরা ঋষি অত্রির আশ্রম থেকে ক্ষুধার্তই ফিরে যাব। না ঋষিবর, এরকম যা করা শীঘ্র করো দেবী, আমাদের হাতে বেশি সময় নেই। তুমি কি কথা রাখবে না আমরা চলে যাব? হে শনিদেব, এ কেমন সংকট! একদিকে আমার পতিব্রতা ধর্ম, আমার পবিত্রতা, আমার সতীত্ব, আর অন্যদিকে এই ঋষিদের দেওয়া আমার প্রতিজ্ঞা। আমি কি করব শনিদেব? আমি কিছু বুঝতে পারছি না। অনুসূয়া, তুমি সর্বদাই সর্বোপরি।
আর থাকবেও। তোমার শ্রদ্ধা আর নিষ্ঠা আর পতিব্রতা ধর্ম বিফল হবে না। न्याय देवता शनि भगवान जी न्याय की महिमा बताते हैं। हो अनुसुईया के वचन और उसके सतीत्व की रक्षा करते हैं। এ কেমন চমৎকার! ঋষিগণ কোথায় গেলেন? আরে, ওই ঋষিগণ কোথায় চলে গেলেন? অনুসুয়া, শনিদেব, অনুসুয়া, এরা তিনজন সেই ঋষি। ওরা ক্ষুধার্ত। যাও, এদের ইচ্ছা অনুযায়ী তুমি বস্ত্র ত্যাগ করে ভোজন করাও, কেননা এদের আর তোমার মধ্যে মা আর পুত্রের সম্পর্ক। তোমার প্রতিশ্রুতিও রক্ষা পাবে আর তোমার পতিব্রতা ধর্ম সুরক্ষিত থাকবে। শনিদেব, আপনার মহিমা অপার। জয় শনিদেব। हो ब्रह्मा विष्णु महेश देवता देखो तीनों बालक बन गए। हो अपने तीनों लोक भूल कर अनुसुईया की गोद में बस गए। अनुसुईया की गोद में बस गए। আমার তো মনে হচ্ছে না যে ওনারা আর ফিরে আসবেন। এখন আপনারাও ওনাদের ভুলে যান মাতা। মুনিবর, এসব আপনি কি বলছেন? এমন কি ঘটেছে ওই আশ্রমে যে ত্রিদেব ওখানেই রয়ে গেলেন? মাতাগণ, এমন ঘটনা ঘটেছে যেমনটা আজ পর্যন্ত এই সংসারে কোনো দিন ঘটেনি। আমার মন তো ব্যাস তিন দেবতার অনুসুয়ার সঙ্গে লীলা দেখার জন্য উৎসুক হয়ে আছে। এখন আমাকে আজ্ঞা দিন। নারায়ণ নারায়ণ। এরকম হয়নি তো যে তিন দেবতাই চরিত্রহীনের ফাঁদে পড়ে গেছে? আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। এ কেমন চমৎকার! দেবী পার্বতী, দেবী লক্ষ্মী আর দেবী সরস্বতী আমাদের আশ্রমে। আপনাদের স্বাগত দেবী। বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? অনুসুয়া,
আমরা এখানে আপনার কাছে সেবা নিতে আসিনি। আমরা শুধু এটা জানতে চাই যে আমাদের স্বামীরা কোথায়। দেবী লক্ষ্মী, এটা আমি কি করে বলতে পারবো যে ত্রিদেব কোথায়? এ তো আপনাদের জানা উচিত। আপনারা যে ওনাদের স্ত্রী। আমরা ভালো করে জানি যে আমাদের স্বামী তোমারই আশ্রমে আছে। অনুসুয়া, বলো কোথায় ত্রিদেব? দেবী সরস্বতী, আমি সত্যি বলছি, এই আশ্রমে আমি আর আমার বাচ্চারা ছাড়া এখানে কেউ নেই। দেখো অনুসুয়া, তুমি যদি সত্য না বলো তাহলে ভেবে নাও সৃষ্টিতে কত বিনাশ হবে, আর এই বিনাশের জন্য দায়ী হবে তুমি। হে শনিদেব, এ আমার প্রতি কেমন অভিযোগ আনা হচ্ছে? যখন আমি কোনো অপরাধ করিনি, তাহলে অপরাধী কি করে হলাম? আমাকে সাহায্য করুন শনিদেব, আমাকে সাহায্য করুন। অনুসুয়া, এই তিন দেবী সত্য বলছেন। ওই তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই আশ্রমেই আছেন। কিন্তু শনিদেব, আমি ত্রিদেবকে এখানে দেখিনি। অনুসুয়া, যে তিন বালক তোমার কাছে রয়েছে তারা হলেন সৃষ্টির রচয়িতা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। ওনারা তোমার পতিব্রতা ধর্মের পরীক্ষা নিতে এসেছিলেন। যতক্ষণ না আপনি আমাদের বিবস্ত্র হয়ে খাদ্য পরিবেশন না করবেন, আমরা খাদ্য গ্রহণ করব না। কিন্তু এখন তোমার পুত্র হয়ে তোমার মমতার আনন্দ নিচ্ছে। মাতা অনুসুয়া, আপনি আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। আমরা এই বাৎসল্য প্রেমকে কখনো ভুলতে পারবো না। মাতা অনুসুয়া, এটা সত্য যে আমরা তিন দেব আপনার পরীক্ষা নিতে এসেছিলাম, কিন্তু আপনি আমাদের তিনজন দেবকে নিজের পুত্র হিসেবে স্বীকার করেছেন। আপনি পূজনীয় মাতা। হে মহাশক্তি, আপনাদের কি এখনো কোনো সন্দেহ আছে? আমাদের মায়ের থেকে শ্রেষ্ঠ পতিব্রতা স্ত্রী এই সংসারে আর দ্বিতীয়টি আছে? হে দেব, আমাদের ক্ষমা করে দিন। আমরা এটা মানছি যে অনুসুয়াই শ্রেষ্ঠ পতিব্রত স্ত্রী, আর এটা সত্যি।
আপনার চোখে জল মাতা? দেবগণ, আপনারা তিনজন আমার পুত্ররূপে এসে আমার জীবন তো ধন্য হয়ে গেল। দেবগণ, আপনারা যে আমার অন্তর্মনে মমতা আর করুণার যে ভাব ভরিয়ে দিয়েছেন, আমি এখন তার কি করব? আপনার ব্যথা আমি বুঝতে পেরেছি মাতা। এই জন্যে আমি আপনাকে এমন এক পুত্র প্রদান করছি যার মধ্যে আমাদের তিনজন দেবের অংশ থাকবে। দেবী অনুসূয়া, তুমি এই সংসারের শ্রেষ্ঠ পতিব্রতা নারী, আর চিরকাল তাই থাকবে। তুমি পতিকে যে পরমেশ্বরের স্থান দিয়েছ, ভবিষ্যতে এই সংসারের সব স্ত্রীলোক সেটা পালন করে চলবে। তোমার এই পুত্র যে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের প্রতিরূপ, তাকে এই সংসারে সবাই দত্তাত্রেয় নামেতে চিনবে। এই পুত্রই এই সংসারে ভবিষ্যতে নাথ পরম্পরা স্থাপন করবে, আর এই হবে প্রথম নাথ।